আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ ডাক বিভাগের কার্যালয় পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়, যেটাকে আপনারা পোস্ট অফিস নামে চেনেন, সেই পোস্ট অফিসে কিন্তু 504টি পদের একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল এটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কত টাকা খরচ হবে, কিভাবে আবেদনটি করতে হবে, আমি সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা নেবেন, আমরা দেখে নেই বাংলাদেশ ডাক বিভাগে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 504টি পদের, সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। বিস্তারিত বলার আগে আমরা প্রথমে দেখে নেব এর আবেদন শুরু কবে শেষ কবে। দেখতেই পাচ্ছেন 25 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে এর আবেদন শুরু হবে, যা কিনা চলবে 20 মার্চ 2025 তারিখ, এখানে বিকাল 5টা পর্যন্ত চলবে কিন্তু, ঠিক আছে। তো আপনারা এই তারিখ অনুসারে কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা পদের বিবরণ নিয়ে বিস্তারিত আকারে আলোচনা করব। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নিয়ে। তো এখানে কিন্তু 7 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। এখানে বলে দেওয়া আছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এখানে কিন্তু আবেদন করতে হবে। দেখেন খুলনা বিভাগে অনেক জেলা, সকল জেলা, ঠিক আছে। তো বুঝতে পারছেন প্রায় সকল জেলা থেকেই আবেদন করা যাচ্ছে, কয়েকটা জেলা বাদে। তো এরপর রানার নেওয়া হবে 86 জন। এখানে কিন্তু এসএসসি পাস হলেই আবেদন করা যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এখানে কিন্তু দেওয়া আছে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, বিস্তারিত দেখে নেবেন। এবার পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 10 জন, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন। এরপর গার্ডেনার নেওয়া হবে 1 জন, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, বাগান পরিচর্যার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল বিভাগে পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা আবেদন করতে পারবে। এরপর বাবুর্চি নেওয়া হবে 1 জন, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে, রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজশাহী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে। এরপর অফিসক নেওয়া হবে 16 জন। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এই সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সেখানে দ্বিধার কোনো কারণ নাই, আপনারা এই অনুযায়ী আবেদন করতে পারবেন। এবার প্যাকার কাম মেল ক্যারিয়ার নেওয়া হবে 30 জন। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ভোলা জেলা এবং পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি যারা আবেদন করতে পারবে। ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এরপর মেল ক্যারিয়ার নেওয়া হবে 126 জন। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এবার হবে প্যাকার 26 জন। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপর আর্ম গার্ড নেওয়া হবে 1 জন। এসএসসি পাস হলে আবেদন করা যাবে, শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবে। স্টাম্প হ্যান্ডার নেওয়া হবে 2 জন। এখানে এসএসসি পাস সহ 3 বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর মেল গার্ড নেওয়া হবে 5 জন। এখানে এসএসসি পাস সহ আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। খুলনা বিভাগ, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে। ঢাকা বিভাগের এই কয়েকটি জেলা আবেদন করতে পারবে। এবার পোস্টম্যান নেওয়া হবে 12 জন। এসএসসি পাস হলে আবেদন করা যাবে। ম্যাক্সিমাম পোস্টে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাচ্ছে। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। মিডওয়াইফ নেওয়া হবে 1 জন। এসএসসি পাস হতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। কার্পেন্টার নেওয়া হবে 1 জন। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে, 3 বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। অফিসকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 3 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলায় টাইপিং থাকবে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার দক্ষ থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ, বরিশাল বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের এই কয়েকটা জেলা আবেদন করতে পারবে। এরপর কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে টাইপিস্ট 3 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, ঠিক আছে। খুলনা, বরিশাল বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। ঢাকা বিভাগের এই কয়েকটা জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এরপর ড্রাইভার নেওয়া হবে হালকা 4 জন। এসএসসি পাস হলে আবেদন করা যাবে, ঠিক আছে। এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এবং সেই সাথে ঢাকা বিভাগের এই কয়েকটা জেলা প্রার্থী আবেদন করতে পারবে। মেল অপারেটর নেওয়া হবে 53 জন। এখানে এইচএসসি পাস হতে হবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের সকল জেলা প্রার্থী এবং ঢাকা বিভাগের এই কয়েকটা জেলা প্রার্থী আবেদন করতে পারবে। পোস্টাল অপারেটর নেওয়া হবে 104 জন।
এখানে এইচএসসি পাস হতে হবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ড্রাফটসম্যান নেওয়া হবে 2 জন। এখানে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটধারী হতে হবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের এই একটা জেলা প্রার্থী আবেদন করতে পারবে। কম্পিউটার নেওয়া হবে ফার্মাসিস্ট 1 জন। এখানে এসএসসি পাস হতে হবে এবং হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সধারী হতে হবে। এরপর টেকনিশিয়ান নেওয়া হবে 1 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং উচ্চমাধ্যমিক সহকারী নেওয়া হবে 5 জন। এখানে স্নাতক বা সমমানের অর্জন করতে হবে। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেওয়া হবে 3 জন। এখানে কিন্তু স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সো মোটামুটি কিন্তু বাংলাদেশের প্রায় কয়েকটা জেলা বাদে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারছেন। আর এর আবেদনটি করতে হবে এই যে লিঙ্কটা দেওয়া আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে pmgsc.teleria.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025 তারিখ এবং শেষ হবে 20 মার্চ 2025 তারিখ বিকাল 5টা। আর আবেদন করতে কিন্তু আপনার খরচ হবে, দেখতে পাচ্ছেন 1 নং হতে 12 নং পদের জন্য 112 টাকা, 13 হতে 25 নং পদের জন্য 50 টাকা, আবেদন 456 টাকা টেলিটকের মাধ্যমে জমা করতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল 504টি পদে বাংলাদেশ ডাক বিভাগের আওতায় পৌষ মাস জেনারেল কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।